যেভাবে পঞ্চায়েত ইলেকশন করেছিলাম, যেভাবে লোকসভা ইলেকশন করেছিলাম, আপনারা মা বোনেরা যদি সঙ্গে থাকেন, বিজেপির কয়েকটাই চেংড়া নেতা আছে, সেই নেতাগুলোকে আমি বাড়ি ছাড়া করব এই চেংড়া নেতাদের। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির চ্যাংড়া নেতাদের বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি দিয়ে এবার বিতর্কে জড়ালেন ইনপুরের ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান। ইনপুর ব্লক কমিউনিটি হলে দলের অঞ্চলে আচল কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মহিলা কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে রেজাউল বলেন, গ্রামে যদি বিজেপি ভোট প্রচার করতে যায় উপযুক্ত জবাব আপনাদের দিতে হবে। আপনারা যদি সঙ্গে থাকেন, যেভাবে পঞ্চায়েত, লোকসভা আর উপনির্বাচন করেছিলাম, বিজেপির কয়েকটা চ্যাংড়া নেতা আছে, সেই নেতাগুলোকে বাড়ি ছাড়া করব। তবে এই কাজ দলের কর্মীরা সঙ্গে থাকলেই সম্ভব বলে তিনি জানান। গ্রামে যদি আপনাদের বলে বিজেপি হয়ে ভোট প্রচার করতে চায়, উপযুক্ত জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে। কি করে দেবেন সেটা আপনারাই জানেন, কারণ বিজেপি আগামী দিন সর্বনাশ করবে, সর্বনাশ করবেন। আপনারা যদি সঙ্গে থাকেন, যেভাবে পঞ্চায়েত ইলেকশন করেছিলাম, যেভাবে লোকসভা ইলেকশন করেছিলাম, আপনারা মা বোনেরা যদি সঙ্গে থাকেন, বিজেপির কয়েকটাই চেংড়া নেতা আছে, সেই নেতাগুলোকে আমি বাড়ি ছাড়া করব এই চেংড়া নেতাদের। আপনারা যদি সঙ্গে থাকেন, লড়াইটা যদি আপনারা দেন, যেভাবে পঞ্চায়েত ইলেকশন করেছিলাম, যেভাবে লোকসভা ইলেকশন করেছিলাম, যেভাবে আমরা উপনির্বাচন করেছিলাম, তার উপযুক্ত জবাব আমরা পাই টু পাই একবারে হাটে কাঠে বুঝে নেব আমরা, কিন্তু আপনাদের সঙ্গে থাকতে হবে। এখানেই থেমে থাকেন ইনপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান। ওই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনারা, ওনার কেউ বদনাম করলে তাকে ঝাঁটা পেটা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বদনাম করে আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায় এক এক যোদ্ধা, এক এক কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করলে আপনারা ঝাঁটা পিটা করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। পরে এই বিষয়ে রেজাউল খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি রাজনৈতিকভাবে ঘরছাড়া করার কথা বলেছি। পঞ্চায়েত, লোকসভার উপনির্বাচনের ফলাফল সেই কথাই বলছে বলেও তিনি দাবি করেন। রাজনৈতিকভাবে আমরা বলা হয়েছে রাজনৈতিকভাবে ঘরছাড়া করব, কারণ আমরা পঞ্চায়েত ইলেকশনে আমরা রাজনৈতিকভাবে আমরা ঘর ঢুকিয়ে দিয়েছি, মানে জিরো করে দিয়েছি, তাদের একটা সিটও আমরা দিইনি। লোকসভা ইলেকশনে তারা খুব আনন্দিত ছিলেন, আমরা সেখানেও 4,500 ঊর্ধ্বের ভোটে আমরা লিড দিয়েছি। উপনির্বাচনে আপনারা দেখেছেন যে আমরা উপনির্বাচনও রাজনৈতিক ভাবে ঘরছাড়ার আমরা করিয়েছি। আগামী দিন আপনাদের আবার বলে রাখি, আমি মিটিং এ বলেছি, এখনো বলছি আপনাদের, রাজনৈতিক ভাবে বিজেপির চ্যাংড়াদের, বিজেপির উন্মাদদের, যারা জাতি ধর্ম ঝগড়া লাগায়, গন্ডুল লাগায়, তাদেরকে রাজনৈতিক ভাবে ঘরছাড়া করবই, এটা চ্যালেঞ্জ আমাদের রইল। বিজেপির প্রচার মানি তো হিন্দু মুসলিম, তো মহিলারা বুঝে গেছে, তারা নিজেরাই বলছে, আপনারা দেখেছেন হয়তো, তারা নিজেরাই বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্ট মহিলাদের জন্য যেটা করেছে, সেটা শুধু আমাদের রাজ্যের নয়, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটাকে বিজেপি কপি করছে এখন। তো মহিলারা এমনিতে তাদের আচারাপিটা করবে, ওটা আমায় বলতে হবে না। তৃণমূল ব্লক সভাপতির বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক দেবাশিস লাইক বলেন, আমাদের আন্দোলন দেখে ওরা ভীত, তাই এসব কথা বলছে। তবে তৃণমূল বিরোধিতায় তারা আন্দোলনেই আছেন বলেও তিনি জানান। দেখুন, আসলে বিজেপির কোনো চেংড়া বা অসভ্য নেতা নেই এখানে। তার কারণ আমরা আমাদের সভ্যতা ভদ্রতা এখানে রেখেছি, তার জন্য এত সব পঞ্চায়েত বা লোকসভায় যে চুরির পরেও তারা জিতেছে, তার আমরা প্রতিবাদ করেছি। এবং আমাদের 2রা মে যে বিজেপির 54 জন কার্যকর্তা হত্যা হয়েছে, তারও প্রতিবাদ আমরা করেছি সমস্ত জায়গায়। আমাদের প্রতিটি বুথে এবং প্রতিটি মোড়ে যেভাবে আন্দোলন শুরু হয়েছে, তা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই তারা মহিলাদেরকে বিব্রত করতে চাইছে। কারণ শাহজাহান যেভাবে অত্যাচার করেছে, এখানেও যদি কোনো বাবর ঔরঙ্গজেব সেই অত্যাচার করতে শুরু করে বা এই ধরনের কথাবার্তা বলতে চায়, তাহলে আমরা এই জেহাদি তৃণমূলকে আমরা তাদের ভাষাতেই কড়া জবাব দেব এবং আমরা এই ভোটে তাদেরকে রুখে দেব। এটাই ভারতীয় জনতা পার্টির লড়াই। আমরা মানুষের সাথে রয়েছি, মানুষ আমাদের পাশে রয়েছে, আমরা প্রতি মোড়ে তার লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের শক্তি এবং ক্ষমতা দেখে তারা ভয় পেয়েছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই এই ধরনের উল্টাপাল্টা ভাষা প্রয়োগ করছে। আর এই জেহাদিদের ভাষা যদি কেউ প্রয়োগ করে, তাহলে তাকে অন্য জায়গায় পাঠানোরও আমরা ব্যবস্থা করতে পারি। তাদের নেতা নেত্রীরা তারা নিজেরাই জানে না মা বোনেদের কি সম্মান করতে হয়। মা বোনেরাই পশ্চিমবাংলায় সুরক্ষিত নয়, 1000 টাকা ভাতা দিয়ে তাদেরকে আজকে শ্লীলতাহানি করছে।
জায়গায় জায়গায় তারা শাহজাহানের মতো নেতা তৈরি করে রেখেছে। মা বোনেদেরকে ধমকিয়ে গ্রুপের নামে তাদেরকে নিয়ে এসে তাদেরকে ভুল বুঝিয়ে এই ধরনের কার্যকলাপ বা মিটিং মিছিল তারা চালিয়ে যাচ্ছে। এগুলো আমরা বিষয়গুলো দেখছি খতিয়ে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ইনপুর।